بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার পর যে সমস্ত জিকির আজকার রয়েছে এগুলো কি ফরজ সালাতের পর করব না নফল সালাতের পর করব? প্রথমত বলবো যে দেখুন, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার জিকির আজকার করা, এটা সর্ব অবস্থায় আমাদের জন্য বৈধ, সর্ব অবস্থায় বৈধ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন, সুতরাং সর্ব অবস্থায় আপনি করতে পারেন জিকির। কিন্তু রাসূল সাল্লাম থেকে যে সমস্ত নির্দিষ্টভাবে সালাম ফিরানোর পর জিকির বর্ণিত হয়েছে সেগুলো ফরজ সালাতের পরে আপনি করবেন, সেগুলো ফরজ সালাতের পরে আপনি করবেন, নফল সালাতের পরে না, সুন্নাত সালাতের পরে না, বরং এগুলো ফরজ সালাতের পরে করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরেই এগুলো জিকির আজকার করতেন, বিধায় আমরাও তাই করব। তিনি ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله মুখলাসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করতে পারেন, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, অথবা 34 বার এবং 34 বার আল্লাহু আকবার বলতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এটি করবে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তারপরে একবার কুল হুয়াল্লাহু আহাদ, তারপর একবার কুল আউযু বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবেন। তবে ফজর এবং মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করা সুন্নাত। তারপর আয়াতুল কুরসি আপনি পাঠ করেন প্রতি ফরজ নামাজের পর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। সুতরাং এগুলো জিকির আপনি করতে পারেন, এগুলো জিকির আজকে, এবং আরো যেগুলো জিকির বর্ণিত হয়েছে সেই জিকিরগুলো করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।